This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একেবারে সাত সকালে আহিরিটলা ঘাটের কাছে মুন্ডহীন একটি দেহ উদ্ধার, এক মহিলার দেহ উদ্ধার। এই দেহটি একটি ট্রলি ব্যাগে করে নিয়ে আসা হয়েছিল। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি খবর পাওয়া যাচ্ছে? এই দেহটি কার? কারাই বা ফেলতে এসেছিল? তারাই বা কারা? দেখো, যেটা জানা যাচ্ছে যে আহিরিটোলা ঘাট সংলগ্ন এলাকা থেকেই এই দুই মহিলাকে একটি ট্রলি ব্যাগ শুদ্ধ হাতে নাতে পাকড়াও করে এলাকার বাসিন্দারা। মূলত যেটা দেখা গিয়েছে, আজ ভোরবেলা আহিরিটোলা ঘাটে একটি ট্রলি নিয়ে উদ্দেশ্যহীনভাবে দুই মহিলাকে ঘুরতে দেখা যায় এবং তখনই এলাকাবাসীর সন্দেহ হওয়াতে, যেহেতু ওই ট্রলির ভেতর দিয়ে গন্ধ বেরোচ্ছিল, এলাকাবাসী সন্দেহবশত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা জানায় যে তার মধ্যে কুকুরের দেহ রয়েছে। এবং তারপরই এই ট্রলি ব্যাগ খুলতে কিন্তু তাজ্জব হয়ে যায় কার্যত এলাকার মানুষ এবং দেখতে পাওয়া যায় এক মহিলার মুন্ডবিহীন 3 টুকরো দেহ রয়েছে। তবে এই মহিলা কে সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা। যেটা পুলিশ সূত্রে খবর, যে দুই মহিলা যারা ফেলতে এসেছিল বডি, তারা সম্পর্কে মা ও মেয়ে, বারাসাতের কাজীপাড়া থেকে মূলত এরা এসেছে, যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং এদের দুজনের কাছ থেকে বারাসাতের কাজীপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট পাওয়া গিয়েছে, ট্রেনের টিকিট। তারা ভোরবেলা সেই ট্রেনে করে আসে এবং গঙ্গার বিভিন্ন ঘাটে তারা দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে। এবং যেহেতু প্রত্যেকটা ঘাটেই ভোর থেকে লোক থাকে প্রচুর পরিমাণে, সেই জন্য তারা কিন্তু কোনো সুরক্ষিত ঘাট পাচ্ছিল না বডি ডিসপোজ করার জন্য। এবং তারপরে যখন তারা বডি ফেলতে যায় আহিরিটোলার কাছে, তখনই দেখা যায় কয়েকজন ব্যক্তি, তারাই কিন্তু মূলত তাদেরকে হাতে নাতে পাকড়াও করে এবং তাদেরকে সন্দেহবশত ট্রলি খুলতেই এই বডি দেখতে পাওয়া যায়। তবে বডি কার এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয়। এই দুই মা এবং মেয়ের পরিচয় কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ এবং ইতিমধ্যেই নটপট থানায় তাদেরকে ইন্টারোগেশন চলছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে তারা কারা এবং কি উদ্দেশ্যে এই মহিলাকে খুন করা হয়েছে, মহিলাই বা কে, পুরোটাই কিন্তু তদন্ত করছে নটপট থানার পুলিশ। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে।